আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও দেশবাসী। তো আমি একজন প্রতারকের শিকারের ভিতরে পড়ে গেছি গা। কারণ একটা নাম্বার আইছে, নাম্বারে ফোন দিছে। উনি বলছে আপনার নাম্বারে সরকারি টাকা আইছে 10,000। তো পার্সোনাল নাম্বার হবে না, এজেন্ট নাম্বার লাগবে। তো আমিও বোকা হয়ে গেছি। যাই হোক, চিন্তা করলাম আসতে পারে, অনেক সময় আসে সিমে। আমার এটা মাঝে মাঝে আসে, 10,000 টাকা আসে। বয়স্ক সিম তো, তাই এখন আমিও তাড়াহুড়া করে বাজারে গেছি। যাওয়ার পরে মনে করেন যে একটা নাম্বার কল দিছে যে ভাই তাড়াতাড়ি নাম্বারটা দেন, আমরা টাকাটা পাঠিয়ে দিই। পরে উনি বলতেছে যে ফোনটা কাটবেন না, তো আমরা পাঠাইতেছি আপনারে 24,500 টাকা পাঠাবো, 14,500 টাকা আপনারা সেন্ড মানি করে পাঠিয়ে দিয়েন পার্সোনাল নাম্বারে, আর 10,000 আপনি নিয়ে যান, ঠিক আছে? তো কি বলদ হয়ে গেছি আমি। তো ওখানে বলছি, ওখানে মেসেজ পাঠাইছে। পাঠানোর পরে উনিও দেখছে, দোকানদারে দেখার পর পর উনি বুঝতে পারছে যে এটা একটা যে কোনো ফ্যাট, হ্যাঁ, বুয়া মেসেজ দিচ্ছে। পরে ওই টাইমে বলতেছে যে ভাই 14,500 টাকা পাঠাইছেন, পাঠা দেন তাড়াতাড়ি, ঠিক আছে? আমাদের অফিসটা বন্ধ করে ফেলবো, তো তাড়াতাড়ি পাঠান। এই টাকাটা একটা হাসপাতালে দেওয়া হবে, এই 14,500 টাকা আপনার কাছে। পরে ওই লোকের ছবি তুলে রাখছে। যাই হোক, পরিচিত দোকান। এখন দেখা যায় এরকম, দেখা যায় নানান পদে নানান বাটপার মানুষের সরল সুযোগ লইয়া দেখা যায় আপনার বিপদে ফালায়। আর এটা তো বিপদে ফালাইছে। তো আমার জায়গায় অন্য কেউ না হলে মনে করেন যে আজকে দোকানদার যদি টাকাটা পাঠাইতো, তো এই টাকাটা কিন্তু আমাদের জরিমানা দেওয়া লাগতো, ঠিক আছে? পরে এলা কী করুম, দোকানদারে বলতেছে ভাই যা আবার হয়ে গেছে গা, আপনি এটা একটা চক্রান্ত, খারাপ মানুষের পাল্লায় পড়ছেন। যাই হোক, এই ধরনের ফোন এলে রিসিভ করেন না। আপনাকেও বলতেছি যে যারা এইভাবে আপনাকে লোভ দেখাইবো, ঠিক আছে, কখনো আপনারা পরিস্থিতির শিকারের ভিতরে পড়েন না। আর কেউ যদি আপনাকে বলে যে সরকারি টাকা পাঠাইতে কি আসে, তখন যার নগদ খোলা আছে, বিকাশ খোলা আছে, তখন বলবেন যে আমাদের এটার ভিত্তি পাঠান। আপনারা কেউ লোভে পইরা আমার মতন ভাই হরস্তি হবেন না, বুঝছেন? যা খুশি, আমরা দেশকে ভালোবাসি। হ্যাঁ, যাই হোক, আপনারা সচল থাকেন। আর